আমি কালেকশনে বেরিয়েছি আর দেখো এই গাড়ির এখানে টায়ারটা হয়ে গেছে লিক। কালকেও হয়েছে, তারপরের দিনও ডেইলি লিক হচ্ছে। তার মানে আমাকে টায়ারটা চেঞ্জ করতে হবে, টায়ারটা চলতেছে না। পরিমল রায় প্রমিতা 100। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম। আর দেখো আমি তিস্তাপাড়ের এখানে আছি, এই যে দেখো নৌকা চলতেছে। আর আমি কালেকশনে বেরিয়েছি আর দেখো এই গাড়ির এখানে টায়ারটা হয়ে গেছে লিক। কালকেও হয়েছে, তারপরের দিনও ডেইলি লিক হচ্ছে। তার মানে আমাকে টায়ারটা চেঞ্জ করতে হবে, টায়ারটা চলতেছে না। তো যাই আগে বাসে শোভা, ওখান থেকে দেখি কী ব্যবস্থা করা যায়। আগে কালেকশন কটা আছে এটা করে তারপর বাড়ি ওইদিকে নাহলে আমি ঠিক করে নেব। তো চলো, বাবাকে ফোন করছিলাম আর বাবাকে বললাম যে টায়ারটা চেঞ্জ করব। তো বললো যে ঠিক আছে, চেঞ্জ হবে, আজকেই করবো। কেননা ডেইলি এই লিক হচ্ছে, ডেইলি আমি সারাচ্ছি, এটা তো ঠিক দেখাচ্ছে না। না, টায়ারটাও চলতেছে না, এই যে ফাইটে গেছে, এই টায়ারটা ফাইটে গেছে, এদিকেও ফাইটে গেছে। তো যাই আগে বাড়ি যাই, তারপর টায়ার আনতে হবে, আইনে তারপর চেঞ্জ করব। তো চলো আজকে ব্লগটা দেখো। তো বাড়ি আসলাম আর এই দেখো কাজ হচ্ছে। তো ওরা কাজ করতেছে বাড়িতে, আর আজকে সামনের প্লাস্টারটা হচ্ছে। তো এটা হলেই প্রায় কমপ্লিটই হয়ে যায় ঘরের কাজ। ওই স্পটটা ঠিক করে দিচ্ছে আর আজকের মতো এই কাজটা এটা কমপ্লিট করে দিবে ওরা। তো দেখতে থাকো ভ্লগটা। আর কাকুটাকে একজন হয়তো ফোন করছে, তো কথা বলতে বলতে কাজটা করতেছে। তো তার জন্য আমি ভিডিওটার দিলাম না, ভয়েসটা। তো দেখতে থাকো। তো আজকে আর অন্য কোনো ভিডিও করতে পারিনি, একদম দেখাচ্ছি। আমাদের অফিসে ইনসেনটিভ দিচ্ছে, আজকে মাসের লাস্ট দিন 31 তারিখ। তো ওটার জন্যই সবাই মিলে আমরা হিসাবে বসছি। তো এখানে আমাদের কাস্টমারের নামগুলো দেওয়া আছে, সব কম্পিউটারে উঠানো আছে। তো ওই হিসাবে আমরা বলতেছি যে এই কাস্টমারটা আমার, সবাই বলতেছে। তো ওইভাবে টাকাগুলো অ্যাড করা হচ্ছে, করে পরে একদম হিসাব করে টাকাটা দেওয়া হবে। তো দেখতে থাকো তোমরা। গোলাম মোস্তফা আমার 115। গোলাম মোস্তফা তো এটা মনে শুভ না হ্যাঁ, গোলাম মোস্তফা তো আমারই। 115। তারপর হচ্ছে সঞ্জয় রায় প্রতিমা আমার ওটা। ফুলবাড়ি খালিস্তান হ্যাঁ 300 তিন নিচে 320। তারপর তো এখন ওটা প্লাস করা হচ্ছে, যার যার যত টাকা ছিল ওগুলো প্লাস করবে। তো শুনো তোমরা কি বলে। লোনের সাথে জোর করবো, যেটা না হলে হবে না, বুদ্ধি করেই করতে হবে। 2550 মিলন। মিলন হচ্ছে 2550। 1580। হিতেশ, এটা কি ব্যাপার? খালি লোক আছে দাদা। তুমিও তো আদর করে খালি লোনই দাও, বেশি করে। আরে আমাকে দাদা বেশি করে দাও। বাড়িতে গিয়ে খুঁজবা কোন জিনিসটা নাই। কম্পালসারি কত আসছে ও? 1725। ইদিল স্যার তোর আমার ঠিক আছে তো নাকি? দেখলা তো, তুই আমার নিয়ে নিছিস কি দেখবি রে ভাই? আমার কত আসছে? একটাই তো আমার 800 টাকা। হ্যাঁ তুই একটা বড় হাতে থেকে 400 টাকা। 70। মানিকের মনে হয় বেশি আসবে হিতেশের থেকে। কত হবে? ওর হবে 1300 হইতে পারে, 1280, 80, 90। 1480। তোমার কাছাকাছি তো। এটা একটা কমই গেল, কমই গেল। আর একটা ডুবেছে না? ধ্যান দাও। তো দেখো কে কে কত টাকা পাইছে, তোমরা একটু দেখে নাও। কাছে আমি বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে দেখি কী রান্না হয়েছে, খাওয়া দাওয়া করি। বাড়িতে সবাই খাওয়া দাওয়া শেষ, আর এই গেটটা আটকে দিই, সেটা নিয়ে পরে লাগাচ্ছি। তো চলো দেখা যাক কী এসে খাওয়া দাওয়ার মধ্যে। আজকে এই সাদা ভাত, তার সাথে পটল, আর তার সাথে আজকেও ওই মাংস। এটা আলাদা, আজকে বাবা নিয়ে আসছে মাংসটা। এই যে মাংস, ভালো হয়েছে।
সে হয়েছে। তো আমি খাওয়া দাওয়া করি আর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো টাটা সবাইকে, আর দেখো নেক্সট ব্লগটা। আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি। তো এই দেখো খাসির মাংসের তেল, এই যেটা এটা পোলট্রি মাংসতে দিছে, তাতে টেস্টটা ভালো হয়। কে কে এইভাবে খাও, কে কে এইভাবে খাও আমাকে বললো। আমাদের বাড়িতে এরকম করে প্রায় মাঝে মধ্যে হয়, কালকে হয়নি আজকে হয়েছে, কারণ আজকে হাট ছিল আমাদের এখানে। তো এইভাবে খাইতে ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখতে থাকো ব্লগটা।